জায়গাটা একবার দেখুন কি সুন্দর। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি কল্যাণীতে একটা ভীষণই ভাইরাল ক্যাফে, নাম হচ্ছে মাটি আর্ট ক্যাফে। খুবই সুন্দর। আর আগে জায়গাটা আমি বলে দিই, লোকেশনটা একদম কল্যাণী স্টেডিয়াম তার পাশেই, এটাই মেন ল্যান্ডমার্ক। আমরা এসেছি বাই কার, কল্যাণী রোডটা ধরে গুগল ম্যাপ লাগিয়ে নিয়েছিলাম। তো আপনারা ট্রেনেও আসতে পারেন, স্টেশনের একদমই কাছে একটা টোটো ধরেও চলে আসতে পারেন। তো আসুন দেখি কি আছে ক্যাফেতে। আচ্ছা, এটা হচ্ছে ভেতরে বসার জায়গা, সে বাদে বাইরে বসারও এখানে জায়গা আছে, হ্যাং আউট করার বেশ ভালো জায়গা। আর এই যেই দেখুন কি সুন্দর ডোম মতন বানানো, কিন্তু এগুলো মনে হয় আগের থেকে বুকিং করতে হয়। এই যে বার্থডে সেলিব্রেশন জাস্ট হয়েছে, এই এসিও লাগানো আছে। একটু ভেতরটা ঢুকে দেখাই, খুব সুন্দর ওপরটা, দারুণ। এরকম ডোম দেখছি দুটো ইউনিট বানানো আছে, এই আর একটা সেকেন্ড ইউনিট। আর সে বাদেও এখানে একটা পাগোডা স্টাইলের একটা জায়গা, এখানেও বসে থাকার জায়গা অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই একটা পুকুর, তার ধারে ধারেও বসার জায়গা। আর এই দেখুন এই জলাশয়টার পাশে বুদ্ধদেবের একটা বিশাল মূর্তি, আর সিঙ্গাপুরের মারলায়ন। এদিক থেকেও কিন্তু ক্যাফেটা দারুণ লাগছে দেখতে। জায়গাটা একবার দেখুন কি সুন্দর। আজকে একটু মেঘলা ওয়েদারটা আরো ভালো লাগছে। এটাও ডোম, যেটা দেখালাম একটু আগে। ভেতরে সব একই রকম। এই যে দেখুন স্টেডিয়ামটা, কল্যাণী স্টেডিয়াম। আর এইটা টেবিল টেনিস লেখা আছে, কল্যাণী মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমি টেবিল টেনিস, ঠিক তার সাথেই এই ক্যাফেটা। এটাই বড় ল্যান্ডমার্ক। আচ্ছা দেখুন ক্যাফে, কিন্তু বাজেটের মধ্যে এখানে চাও পাওয়া যাচ্ছে 25 টাকা। সুন্দর সাজিয়েছে, এই দেখুন মাটি আর্ট ক্যাফে, ভীষণ সুন্দর জায়গা। তো আরেকটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে এই সিঁড়িগুলো দিয়ে ওপরে যাওয়া যায়, যারা ওপরে বসতে চাইবেন তারা এই দিক দিয়ে যাবেন। আর একটু এগিয়ে যাচ্ছি, অনেকে ওই দিকটাতেও গেছে, কিভাবে গেছে দেখি গিয়ে। একটা ব্রিজ মতন করা আছে এখানটা, মারলায়ন, দারুণ সুন্দর। এই যে মারলায়নের এখানে চলে এসেছি। আর একটু এগিয়ে আসলাম, এখান থেকে কল্যাণী স্টেডিয়ামটা একদম পরিষ্কার। আর এই রাস্তাটা ধরে যাব, পুকুরের মানে চারিপাশটা ঘুরছি। এই এবারে উপরতলাটায় যাই। বেশ কালো মেঘ করে এসেছে, বৃষ্টি নামলো বলে। আচ্ছা, এই যে বসারও
মানে খুব বেশি অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু আছে মোটামুটি। এই দিকটাতে বসা যাবে, এই দিকটাতেও বসা যাবে। আর এই রোডটা সামনে। আচ্ছা, এই দিকটাতেও রয়েছে, এটা হল 4। এখানে বসার ব্যবস্থা। আচ্ছা, এবার নেমে যাচ্ছি ওপরে। এসিও চলছে না এখন, সে কারণে নেমেই যাচ্ছি। এখন 4:10। তো অন্ধকার দেখে মনে হচ্ছে বেশ 6টা, 6:30 বেজে গেছে, কিন্তু নয়, মেঘের জন্য একটু অন্ধকার, ডিম ওয়েদারটা। নিচে এখানটা জায়গা আছে, এখানে বেশ কয়েকজন দেখছি আছে। আচ্ছা, উপরতলাটা কি আপনাদের? ওটাও কি রেস্টুরেন্টেরই পার্ট? মানে এটা ভরে গেলে তারপরে ওটা হয়? আচ্ছা। আর আছে কি এখানে বসার জায়গা? আর ওই দিকটা, ওই দিকটা, ওইদিকেও আছে? আচ্ছা আচ্ছা, বসার জায়গা কিন্তু এখানে আরও আছে। এই যে সামনেটাও বসার জায়গা। সে একটা জায়গা নিয়ে বসেছি, এবারে খাবারের কি অর্ডার দিই সেটা দেখছি। মানে ওয়েট করছি বিকেলের জন্য, কারণ এখানে লাইট জ্বললে এই জায়গাটা পুরো মায়াবী হয়ে যায়। তো সে কারণে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। মেনু কার্ডটা একটু শেয়ার করে দিচ্ছি। স্যালাড, স্যুপ, এটা হচ্ছে স্টার্টার্স, এটা মেইন কোর্স, এটা চয়েস অফ পাস্তা। এবারে চাইনিজ কুইজিনে এটা স্যুপ, স্টার্টার্স, ননভেজ ভেজ দুটোই আছে। এটা সাইড ডিশ, ভেজ ননভেজ, সাথে রাইস, নুডলস। এটা তন্দুর কুইজিন। এটা ইন্ডিয়ানের মধ্যে রাইস, ডাল, বিরিয়ানি, নান, রুটি, রায়তা, স্যালাড আর মকটেলসের আলাদা একটা মেনু। এই যে এখানে রয়েছে এক্সপ্রেসো কফি, ক্যাপাচিনো, লাতে, মোকা, আইরিশ কফিও আছে। এটা হচ্ছে কোল্ড ব্রিউ, এটাও কোল্ড ব্রিউ। এটা আইসড টি, সাথে এখানে হট টি। এটা কিডস স্পেশাল, ফ্রেশ জুস অ্যান্ড চিপস। ওইটা নিয়ে নাও। হ্যাঁ, ড্রামস অফ হেভেন একটা করে দেবেন। ওটা সসে টস থাকবে তো? হ্যাঁ, ওটা একটা দিন। রিফ্রেশের মোহিতো। আর এটা ওনাদের সিগনেচার প্যালেট। আমরা স্টার্টারে অর্ডার দিয়েছি ড্রামস অফ হেভেন, এটা সসে টস করা থাকবে। ওই বললাম ওয়েট করছি কখন লাইট জ্বলবে আর পুরো মায়াবী হয়ে ওঠে এই জায়গাটা, সে কারণেই ওয়েট করছি। আচ্ছা, নিয়েছি ড্রামস অফ হেভেন, এখানে 6 পিস আছে। তো চাইনিজের মধ্যেই ট্রাই করবো ভাবলাম, ওই জন্যই নিয়েছি এটা। খেয়ে জানাচ্ছি কেমন। এই ড্রামস অফ হেভেন সাইজটা মোটামুটি কিন্তু বেশ ভালো। তো এবার খেয়ে দেখতে হবে। ভালোই বানিয়েছে। আমি ভাবছিলাম চাইনিজটা কেমন হবে, তবে খারাপ না, ভালো। বিকেলের চাটা ভাঁড়ের চা, এটা কিন্তু 25 টাকা করে, আর এটা বাইরেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, ভেতরে চা কিন্তু 50 টাকা, সেটা হয়তো কাপে দিচ্ছে, সার্ভ করছে। তো আমরা বাইরেই বসে খাচ্ছি, বেশ ভালো লাগছে। ওয়েদারটা আগেই বলেছি দারুণ সুন্দর।
ভিডিও তুলে দিলাম অনেক। এবারে আসি ক্যাফের রিভিউতে। তো আমার কিন্তু ক্যাফেটা বেশ ভালোই লাগলো, একটা বিকেল সুন্দর বিকেল কাটানোই যায়। তো আপনারাও আসতে পারেন। আমরা যদিও একটা কাজের জন্য এসেছিলাম, সে কারণেই এই ক্যাফেতে এসেছি। তবে ওভার হাইপড নয়, আমার যেটা মনে হচ্ছিল ওভার হাইপড হবে কি না, তবে বেশ সুন্দর লাগলো। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। টাটা।